সাম্প্রতিক সময়ে সাইবার প্রতারণার ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। আর এই সাইবার প্রতারণাতে সবচেয়ে বেশি শিকার হচ্ছেন প্রবীণ নাগরিকেরা। এই উদ্বেগজনক পরিস্থিতিতে প্রবীণদের সুরক্ষার কথা মাথায় রেখে গতকাল বৃহস্পতিবার বীজপুর থানার পক্ষ থেকে কাঁচরাপাড়ার সমস্ত প্রবীণ নাগরিকদের জন্য একটি বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল সাইবার প্রতারণার বিভিন্ন ফাঁদ সম্পর্কে প্রবীণদের অবহিত করা এবং তাদের নিজেদের সুরক্ষিত রাখার কৌশল শেখানো। দেখুন আমাদের সেই প্রতিবেদন। এদিনের শিবিরে বীজপুর থানার আধিকারিকরা প্রবীণ নাগরিকদের সাইবার প্রতারণার বিভিন্ন ধরন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন। কিভাবে ফোন কল, SMS বা ইমেলের মাধ্যমে প্রতারকরা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয় সেই বিষয়ে তাদের সতর্ক করা হয়। এছাড়াও সাইবার ব্ল্যাকমেলিং এর হাত থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় নিয়মাবলী সম্পর্কেও প্রবীণদের অবগত করা হয়। বীজপুর থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কাঁচরাপাড়ার প্রবীণ নাগরিকেরা। তাদের মতে এই ধরনের সচেতনতা শিবির প্রবীণদের সাইবার অপরাধের হাত থেকে রক্ষা করতে অত্যন্ত সহায়ক হবে। ভবিষ্যতে এই ধরনের আরো উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। কোনো স্ক্যামার হতে পারে বা আপনি জানুন না, আননোন নাম্বার থাকলে আপনি ফোনটা রিসিভ করবেন। সবসময় ক্যামেরার মুখটা রাখবেন ওপরের দিকে বা সাইডের দিকে, আপনি দেখে নেবেন সাইড থেকে ব্যক্তিটা কে আছে। যদি আপনি চেনেন তাহলে কথা বলবেন, না হলে আপনি কেটে দেবেন, না হলে আপনার ওই ফটোগ্রাফ নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করবে। স্ক্যাম এগুলো তো শুনিয়েছেন, প্রত্যেকের মোবাইলে লটারির জন্য অনেক কিছু SMS এসেছে, আপনি এত টাকা লটারি জিতে গেছেন, তাই না? এসছে কারো কাছে? এসছে আপনার কাছে, আপনাদের কাছে এসছে। আর লটারি কেটেছিলেন? লটারি না কাটাতে আপনার কাছে লটারি জেতার SMS চলেছে, তা কি সম্ভব? সম্ভব নয়। আপনি লটারি কাটলেনই না, কিন্তু আপনার নামে লটারি জেতার SMS চলে আসলো। সেটা যাচাই করে নিতে হবে, আমি লটারি কাটিনি, অতএব আমার কাছে কোনো রকমের লটারি জেতার SMS আসা উচিত নয়, কিন্তু আসে। তখনই কি হবে, যখনই কনভারসেশনটা শুরু করবেন ওনার সাথে, হয়তো বা লিঙ্ক কি ক্লিক করবেন, প্রথমে আপনার ফোনটা ক্লোন হবে, প্রথমে ক্লোন হয়ে যাবে, আপনার সমস্ত যেটা ওনার কাছে চলে যাবে। ইভেন আপনার হোয়াটসঅ্যাপ, ফেসবুক সবকিছু অপারেট করতে পারবেন না। কারণ আমরা মোবাইলে কি করি, যখনই আমরা এগুলো অপারেট করি তখন আমরা প্রত্যেকে পাসওয়ার্ডগুলো সেভ করে রেখে দিই। ফেসবুক হোক, আপনার হোয়াটসঅ্যাপে 2 স্টেপ পাসওয়ার্ড দিয়ে রাখে না, বা যে কোনো যেখানে যেখানে পাসওয়ার্ড লাগে, ব্যাংকিং পাসওয়ার্ড বলুন, যে কোনো জিনিসই বলুন না কেন, আমরা মোবাইলেই সেভ করে রাখি। এটা করা উচিত নয়। যখনই আপনার ফোনটা ক্লোন হয়ে যাবে সব ডেটা ও পেয়ে যাবে, তখন আপনাকে ওই ব্ল্যাকমেল একই জিনিসই আপনার কাছ থেকে টাকা নেবে। আপনি লটারি টাকা জিততে গেছিলেন, কিন্তু আপনি টাকা দিয়ে ফেলছেন। এই সমস্ত কিছু করবেন না। দেখুন, এই প্রোগ্রামগুলো হওয়ার খুব প্রয়োজন আছে, কেন কি যারা সিনিয়র সিটিজেন তারা মোবাইল ব্যবহার করেন ঠিকই, কিন্তু এখন এত ধরনের মোবাইলে এই যে সাইবার ক্রাইমের সমস্ত চক্রান্তগুলো আসছে, সেগুলোকে এনারা ঠিকমতো বুঝতে পারেন না, ফলে অনেক সময় অনেক জায়গায় ক্লিক করে ফেলে তারা বিপদের মধ্যে পড়ে যান। তো এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আজকে হলো, তাতে করে তারা কিছুটা বুঝতে পেরেছেন, এবং আজকে যারা উপস্থিত আছেন এখানে তারা তো শুনলেন, এবং যারা উপস্থিত নেই তারা আগামী দিনে আমাদের মাধ্যমে শুনবেন। আমরা তাদেরকে অ্যাওয়ার করব, এবং পরবর্তীকালে আমরা এটাও অ্যাওয়ার করব যে যদি এই ধরনের প্রবলেম কখনো মানুষ ফেস করে, তাহলে যেন অবশ্যই প্রশাসনের সঙ্গে থানায় যোগাযোগ করে এবং এই সমস্যাগুলোর থেকে যাতে তারা মুক্তি পায়। এই জায়গাটাই আমাদের বলার উদ্দেশ্য, এবং চাইব যে বীজপুর থানা কেন, পশ্চিমবাংলার সমস্ত থানা এই ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করুক।
রেস্টুরেন্ট কাম বার। কল্যাণী, কাঁচরাপাড়া ও ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন। সুস্বাদু ডিশের টেস্ট এবং পিএম কুইজিনই বেস্ট। বাগমোড়, কাঁচরাপাড়া।